So okay, in your 7th semester you have a very important poem, that is Gitanjali 56 by Rabindranath Tagore. মনে রাখবে এই গীতাঞ্জলি 56 কে বুঝতে গেলে আমাদের 4টি স্টেপে এই পোয়েমটা বুঝতে হবে। মেইনলি আমাদের প্রথমত ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফিকে বুঝতে হবে, এই পোয়েমস রিলেটেড ইনফরমেশন বুঝতে হবে, লাইন বাই লাইন অ্যানালিসিস বুঝতে হবে, আর মডার্ন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দিয়ে আমরা এই কবিতাটাকে ভাববো। মানে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ অ্যাড করলে কি হবে, আনসারটা তোমাদের ওয়ান্ডারফুল হবে। একটা অ্যাপ্রোচ আমরা এইভাবে রাখবো। প্রথমত আমরা জানবো যে হু ইজ রবীন্দ্রনাথ টেগর, এটা বলার আর অপেক্ষা রাখে না। হি ইজ কল্ড বিশ্বগুরু, তাই না, কবিগুরু বলা হয়। মনে রাখবে হি ওয়াজ আ বেঙ্গলি পোয়েট, অথর, প্লেরাইট, মিউজিশিয়ান, কম্পোজার, ফিলোসফার, সোশ্যাল রিফর্মার, পেইন্টার, এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, তিনি একজন ওয়ান অফ দ্য ফোরমোস্ট ফিগার্স অফ বেঙ্গল রেনেসা, বাংলার নবজাগরণের একজন বলতে পারো যে একজন ফোরমোস্ট ফিগার বলতে পারো যাকে। এবং মনে রাখবে রবীন্দ্রনাথ টেগর was the first Asian to win the Nobel Prize in Literature in 1913. তিনি গীতাঞ্জলি নামক টেক্সটার জন্যই কিন্তু 1913 সালে এই নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওকে, নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো আমরা সেটা দেখব। দেখো প্রথমত ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর ফিলোসফিটা কি? মনে রাখবে রবীন্দ্রনাথ টেগরস ফিলোসফি ইজ আ ইউনিক ব্লেন্ড অফ উপনিষদ। রবীন্দ্রনাথ ঠাকুরের কি উপনিষদ, ভক্তি মুভমেন্ট, হিউম্যানিজম এবং ইউনিভার্সাল স্পিরিচুয়ালিটিতে তিনি বিশ্বাসী ছিলেন। ওকে, কিসে বিশ্বাসী ছিলেন? এগুলোতে। মনে রাখবে রবীন্দ্রনাথ টেগর তিনি একটা পিওর সোলের কথা বলছেন, যেখানে গডের সঙ্গে ইউনিটি থাকবে, হিউম্যানিটির। তিনি মনে করেন হি বিলিভ দ্যাট গড, হিউম্যানিটি আর নেচার আর ডিপলি ইন্টারকানেক্টেড, and that the highest purpose of life is to realize it's this unity through love, creativity and freedom. তিনি মনে করতেন যে গডের সঙ্গে হিউম্যান বিংসের যে কানেকশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। গডের সঙ্গে হিউম্যান বিংসের যে কানেকশন, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। 1 মিনিট তোমরা ওয়েট করো, লাইনলি 1 মিনিট ওয়েট করো।
ওকে, সরি ফর ডিস্টারবেন্স। ওকে, সো রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাচ্ছেন যে ফিলোসফি অফ লাইফ, যে রবীন্দ্রনাথ ঠাকুর ফিলোসফি ইজ ইউনিক। উনি উপনিষদ, ভক্তি মুভমেন্ট, হিউম্যানিজমের দ্বারা কিন্তু এবং ইউনিভার্সাল স্পিরিচুয়ালিটির দ্বারা কিন্তু উনি বিশ্বাস করেন। তিনি বিলিভ করেন যে গড আর হিউম্যান বিংস আলাদা না, গড মানে হিউম্যান বিংসকে গডের সঙ্গে কানেক্ট হতে হবে। ওকে, তিনি যে ফিলোসফিগুলোর উপর বিশ্বাস করছেন, ইউনিটি অফ গড অ্যান্ড হিউম্যানিটি, মনে রাখবে তিনি মনে করছেন যে গড ইজ প্রেজেন্ট ইন এভরি হিউম্যান বিং, গড প্রত্যেকটা হিউম্যান বিংস এর মধ্যে রয়েছে। ওকে, গড অ্যাজ আ ডিস্টেন্ট রুলার না, কিন্তু গড রাদার লিভস উইদিন দ্য হার্ট অফ দ্য হিউম্যান বিং। ওকে, মনে রাখতে হবে কিন্তু। তাই মানুষের সঙ্গে গডের যে একটা ইন্টার কানেকশন, সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল হিউম্যানিজম। টেগর বিলিভ দ্যাট অল হিউম্যান বিংস বিলং টু দ্য ইউনিভার্সাল ফ্যামিলি। টেগর কি বিলিভ করছেন? প্রত্যেকটা হিউম্যান বিংস কোথা থেকে বিলং করে? ইউনিভার্সাল ফ্যামিলিতে রিলেটেড। মনে রাখবে তিনি কি কি অপোজ করছেন। তিনি এই যে উগ্র ধর্মীয়তা, সেটা রিজেক্ট করছেন। কাস্ট ডিসক্রিমিনেশনকে রিজেক্ট করছেন। ওকে, কোনো জাতি ধর্মের বিরুদ্ধে যে ভেদাভেদ, সেটাকে তিনি রিজেক্ট করছেন। রেশিয়াল প্রেজুডিসকে রিজেক্ট করছেন। তিনি রাদার কোনটাকে সাপোর্ট করছে জানো তো? ইউনিভার্সাল ব্রাদারহুড, যে সবাই একটা সেন্স অফ ব্রাদারহুড, লাভ, পিস, কম্প্যাশন, এগুলোকে তিনি রিজেক্ট করছেন। ওকে, তিনি আর একটা ইম্পর্টেন্ট থিমের কথা বলছেন, স্পিরিচুয়াল ফ্রিডম। যে ফ্রিডম ইজ ওয়ান অফ টাইগার্স গ্রেটেস্ট আইডিয়ালস, যে ফ্রিডম থাকতে হবে, এই ফ্রিডম অফ দ্য মাইন্ড, থট, ফিয়ার, ইগনোরেন্স, সেলফিশনেস, মানে ফ্রিডম অফ এভরিথিং, সেটা কিন্তু থাকতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি হারমোনি উইথ নেচার। গড যেটা বলতে যাচ্ছেন, গডস মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাচ্ছেন, নেচার ইজ নট মিয়ারলি সিনারি, নেচার কিন্তু শুধু সিনারি না, ইট ইজ গডস লিভিং এক্সপ্রেশন, গডের এক্সপ্রেশনটাই হচ্ছে নেচার। হিউম্যানিটিস গ্রেট টিচার হচ্ছে নেচার। ওকে, এবং তিনি মনে করছেন লাভ অ্যাজ দ্য হাইয়েস্ট ট্রুথ। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ অফ লাইফ? লাভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এন্ড দেন আমরা he is talking about joy. According to him, the universe was created out of divine joy. So human life reaches perfection through joy. একটা আনন্দের মধ্যেই পারফেকশনে যাওয়া সম্ভব কিন্তু। ওকে, এবং তিনি এডুকেশন নিয়ে কথা বলছেন, যেখানে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, মোরাল ভ্যালুজ, লাভ ফর নেচার, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং করতে পারবে স্টুডেন্টসরা। তিনি মুখস্থবিদ্যা বা এই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু কথা বলছেন। বিউটি অ্যান্ড আর্টের কথা বলছেন তিনি। ওকে, তিনি রিলিজনের কথা বলছেন, যেটা বেসড অন লাভ, ট্রুথ, কম্প্যাশন, এগুলোর উপরে। ওকে, এবং আমরা তারপর দেখতে পাচ্ছি দ্য ইনফাইনাইট অ্যান্ড ফাইনাইট। মনে রাখবে ইনফাইনাইট হচ্ছে গড আর ফাইনাইট হচ্ছে হিউম্যান বিং। হিউম্যান বিংস তখনই মিনিংফুল হয় when the finite realizes its unity with the infinite through love. এটা মনে রাখতে হবে। এই হিউম্যান বিংস যখন কানেক্ট করতে পারে গডের সঙ্গে, তখনই তো স্পিরিচুয়ালিটি হয়, তখনই হিউম্যান বিংস লাইফের মিনিংটা বুঝতে পারবে। এটা হচ্ছে এই টেক্সটের মেন কথা। ওকে, এবার আমরা দেখতে পাবো যে হোয়াট ইজ দ্য বেসিক ইনফরমেশন অফ দ্য পোয়েম। হোয়াট ইজ দ্য বেসিক ইনফরমেশন অফ দ্য পোয়েম, সেটা আমরা দেখব। দেখো, এই টেক্সটটা লেখা হচ্ছে 1910 সালে বাংলা ভার্সানে, ইংরেজিতে পাবলিশ করা হচ্ছে 1910 সালে পাবলিশ হচ্ছে বাংলা ভার্সানে, 1912 সালে পাবলিশ হচ্ছে ইংলিশ ভার্সানে। এই গীতাঞ্জলি কবিতাটা মানে কালেকশন অফ পোয়েম বলতে পারি আমরা, মানে কবিতার যে গ্রন্থ, কালেকশন অফ পোয়েম, অ্যান্থোলজি বলতে পারি। যে গীতাঞ্জলিকে ইংরেজিতে বলা হয় সং অফারিংস। কি বলা হয়? সং অফারিংস বলা হয়। অফারিংস মানে কি? কাউকে অফার করা, মানে গডকে অফার করছে কিছু সংস। এর জটা কি? লিরিক্যাল পোয়েট্রি বা লিরিক পোয়েট্রি। মনে রাখবে টোটাল পোয়েমস কতগুলো রয়েছে? 103টে রয়েছে ইংলিশ ভার্সানে। বাংলা ভার্সানে 157টা ছিল, ইংলিশ ভার্সানে উনি 103টেকে অ্যাড করেন। সো মনে রাখবে, বিকজ অফ দিস গীতাঞ্জলি he got the Nobel Prize in 1913. In 1913, Rabindranath Tagore became the first Asian and the first non-European to receive the Nobel Prize in Literature. তিনি প্রথম ফার্স্ট নন ইউরোপিয়ান একজন নোবেল প্রাইজ পান লিটারেচারে 1913 সালে। বুঝতে পারলে? গীতাঞ্জলির জন্য কিন্তু। কারণ এই টেক্সটে উনি স্পিরিচুয়ালিটির কথা বলছেন, সেলফের সঙ্গে মানে ফাইনাইটের সঙ্গে ইনফাইনাইটের কানেকশন, সেলফের সঙ্গে গডের ইউনিটি। ওকে, সো দ্য ইউনিটি অফ সেলফ অ্যান্ড দ্য গড, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা এই পোয়েমের যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি, মনে রাখবে দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম ইজ দ্য স্পিরিচুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য হিউম্যান সোল অ্যান্ড দ্য গড। গডের সঙ্গে হিউম্যান সোলের যে রিলেশনশিপ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা ইউনিটি, গডের সঙ্গে
হিউম্যান সোলের যে ইউনিটি, সেটা কিন্তু এই টেক্সটের মেন কথা। গডের সঙ্গে হিউম্যান সোলের যে ইউনিটি, তিনি গডকে অ্যাজ এ ডিস্টেন্ট রুলার হিসেবে দেখছেন না, বাট অ্যাজ এ লাভিং কম্পেনিয়ন। গড আলাদা রুলার নয়, রাদার আমাদের লাভিং কম্পেনিয়ন, যিনি হু ফাইন্ডস জয় ইন হিউম্যান বিংস। এবং মনে রাখবে, গডও কিন্তু মিনিং খুঁজে পায় আমাদের মধ্যে দিয়ে। ইফ উই আর নট হিয়ার, গড ইজ নট দেয়ার। এটা মাথায় রাখতে হবে কিন্তু, আমরাও আছি, গডও রয়েছে। যদি আমরাই না থাকি, তাহলে গডের এক্সিস্টেন্সই বা কি? মানে এটা একটা পজিটিভ অ্যাসপেক্টে বলছি। সুতরাং গড আলাদা কেউ না, গড আমাদের ক্রিয়েটার। গডকে আমাদের হৃদয় থেকে ভাবতে হবে, জানতে হবে, গডকে উপলব্ধি করতে হবে। এটা উনি টেক্সটের মেন কথা বলতে চাইছেন। ওকে, তো চলো এবার আমি দেরি না করে তোমাদের নাও আই উইল ডিল উইথ লাইন বাই লাইন অ্যানালিসিস। দেখো, প্রথম লাইনটা উনি শুরু করছেন, ডাজ ইট ইজ দ্যাট জয় ইন মি সো ফুল। মানে জয় মানে কি? আনন্দ। ডাজ ইট ইজ দ্যাট, দাই জয়, দাই জয় মানে কার? গডের। এই গডের যে আনন্দ, ইন মি ইজ সো ফুল, মানে গড এক্সপিরিয়েন্সেস কমপ্লিট জয় থ্রু হিজ লাভিং রিলেশনশিপ উইথ হিউম্যান বিংস। মানে গড যে তার এক্সপিরিয়েন্স করছে একটা লাভিং রিলেশনশিপ, মানে দাস ইট ইজ দ্যাট দ্য জয় ইন মি ইজ সো ফুল, মানে ইট ইজ বিকজ আই এক্সিস্ট অ্যান্ড লাভ ইউ দ্যাট ইউর জয় বিকামস কমপ্লিট ইন মি। দাস ইট ইজ দ্যাট, এই কারণে যে দাই জয়, ইউর জয় ইন মি ইজ সো ফুল। তার মানে কি কবি বলতে যাচ্ছেন, গডও কমপ্লিটলি জয় কখন অনুভব করে বলতো? যখন গডের সঙ্গে হিউম্যান বিংসের রিলেশনশিপটা তৈরি হয়। দাস ইট ইজ দ্যাট দাও হ্যাস্ট কাম ডাউন টু মি, এই কারণেই তুমি হয়তো আমার কাছে এসেছো। মানে অল দ্য গড ইজ আ সুপ্রিম বিং, হি লাভিংলি কামস ক্লোজ টু হিউম্যানিটি। সে কিন্তু মানুষদের কাছে আসে, মানুষের মনের মধ্যেই কিন্তু গড রয়েছে, শুধু তাকে অনুভব করতে হবে। ও দাও লর্ড অফ অল হেভেন্স, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দাও লর্ড অফ অল হেভেন্স মানে ইউ আর দ্য রুলার, ইউ আর দ্য মাস্টার অফ দ্য এন্টায়ার ইউনিভার্স, তাই না? তার মানে টেগর অ্যাকচুয়ালি এক্সপ্রেসেস দ্যাট love needs both a giver and a receiver. God's divine love finds its fulfillment when it is accepted by the human soul. ওকে, এটা কিন্তু খুবই স্পিরিচুয়াল টেক্সট। সেটা বলছে, ও দাও লর্ড অফ অল হেভেন্স, এই পুরো ইউনিভার্সের গড, হোয়ার উড বি দাই লাভ ইফ আই আর নট, যদি আমি না থাকতাম তাহলে তোমার ভালোবাসা কোথায় থাকতো, তাই না? তার মানে উইদাউট দ্য প্রেজেন্স of the human beings, the presence of God is meaningless, and without the presence of God, the presence of human beings is meaningless. এটা বুঝতে হবে কিন্তু, তার ইউনিটিটা দরকার গডের সঙ্গে নিজের সেলফের। তার মানে এখানে কিন্তু এই পোয়েমে যেটা বলতে যাচ্ছে, যে দুটো সেলফ কিন্তু, হ্যাঁ, গডের সেলফটা হচ্ছে কিন্তু দ্য ইউনিভার্সাল সেলফ, প্লাস নিজের সেলফটা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল সেলফ। এই দুটো সেলফের মধ্যে কিন্তু একটা ইউনিয়ন থাকতেই হবে। এই দিস পোয়েম টকস অ্যাবাউট দ্য ইউনিট অফ দ্য ইউনিভার্সাল সেলফ ব্র্যাকেটে গড অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল সেলফ ব্র্যাকেটে হিউম্যান। এটা কিন্তু মাথায় রাখতে হবে। So, O thou Lord of all heavens, what would be thy love if I were not? Thou hast taken me as thy partner. Thou hast taken me as my partner. মানে তুমি আমাকে অ্যাজ আ পার্টনার হিসেবে চুজ করেছো, তাই তো? Thou hast taken me as my partner, কাকে বলছে? গডকে বলছে। কেন? গড হিউম্যান বিংসের মধ্যে থাকে, গড হিউম্যান বিংসের মধ্যে থাকে, সেজন্য বলছে দাও হ্যাজ টেকেন মি অ্যাজ দাই পার্টনার, মানে তুমি আমাকে পার্টনার হিসেবে চুজ করেছো। অফ অল দিস ওয়েলথ, অফ অল দিস ওয়েলথ মানে কি? এই মেটেরিয়াল ওয়েলথের কথা বলছে না কিন্তু, এই যে স্পিরিচুয়াল ওয়েলথের কথা বলছে। ওকে, স্পিরিচুয়াল ওয়েলথের কথা বলছে, যে মানে কি দ্য পোয়েট ফিলস ব্লেসড বিকজ গড হ্যাজ মেড হিম আ শেয়ারার ইন হিজ স্পিরিচুয়াল ট্রেজার্স সাচ অ্যাজ লাভ, জয়, উইজডম অ্যান্ড বিউটি। সো ইট শোজ দ্যাট যে গড তাকে ক্রিয়েট করেছে, এবং এই যে পৃথিবীর একটা ওয়েলথের মাঝখানে রেখেছে। এই ওয়েলথ বলতে এই যে স্পিরিচুয়াল ওয়েলথ, গডকে অনুভব করার পরে যে পিসফুল,
মাইন্ড, সেটাই একটা সম্পদ। এটার যে গড তাকে শেয়ারার বানিয়েছে, পার্টনার বানিয়েছে, এর জন্য তিনি ব্লেসড ফিল করছেন। ইন মাই হার্ট ইজ দ্য এন্ডলেস প্লে অফ দ্য ডিলাইট, এবং আমার হৃদয় কি রয়েছে? এন্ডলেস প্লে, মানে জয়ফুল এক্সপ্রেশন বা ডিভাইন অ্যাক্টিভিটি রয়েছে অফ দাই ডিলাইট। ডিলাইট মানে কি? হ্যাপিনেস। মানে এই যে পোয়েটের হার্ট ইজ ফিল্ড উইথ গডস এভারলাস্টিং জয়, গডের আনন্দে পোয়েটের হার্ট কিন্তু ফিল্ড হয়েছে, হৃদয় কিন্তু পরিপূর্ণতা লাভ করছে। কখনো দাই ডিলাইট, ডিলাইট মানে কি? গডের হ্যাপিনেস, মানে গডস হ্যাপিনেস কন্টিনিউয়াসলি এক্সপ্রেসেস ইটসেলফ ইন দ্য হিউম্যান হার্ট, এবং এটাই কিন্তু লাইফকে মিনিংফুল এবং স্পিরিচুয়ালি জয়ফুল করবে। ইন মাই লাইফ দাই উইল ইজ এভার টেকিং শেপ, মানে ইন মাই লাইফ, আমার জীবনে, দাই উইল, দাই মানে ইউ, উইল ইজ এভার টেকিং শেপ, মানে দ্য পোয়েট রিয়ালাইজেস দ্যাট হিজ লাইফ ইজ গাইডেড বাই দ্য গডস প্রেজেন্স বা গডস পারপাস। গডের পারপাস নিয়ে কিন্তু তার লাইফটা তৈরি হয়েছে। তাই ইন মাই লাইফ দাই উইল ইজ এভার টেকিং শেপ, আমার মধ্যে তোমার শেপটা কিন্তু থাকবে। অ্যান্ড ফর দিস, এই কারণেই দাও, দাও মানে ইউ, আর দাই মানে হচ্ছে ইয়র। ওকে, দাও হু আর্ট দ্য কিং অফ কিংস, আর্ট মানে হচ্ছে আর, হ্যাঁ, এগুলোকে আর কি কোয়ার্স বলা হয়, আগে ব্যবহার হতো, এখন হয় না। দ্য কিং অফ কিংস বলছে কাকে? গডকে। মানে এবং ফর দিস রিজন ইউ আর দ্য কিং, ইউ আর দ্য সুপ্রিম কিং, তাই না? হ্যাজ ডেকড thyself ইন বিউটি টু ক্যাপটিভেট মাই হার্ট। ডেক thyself মানে কি বলতো? মানে নিজেকে সাজানো। বলছে অল দ্য গড ইজ দ্য অলমাইটি, যদিও গড হচ্ছে অলমাইটি পাওয়ারফুল, হি ডাজ নট ফোর্স পিপল টু লাভ হিম, সে কিন্তু মানুষকে ফোর্স করে না ভালোবাসার জন্য। ইনস্টেড হি রিভিলস হিজ বিউটি, রাদার সে তার বিউটিটাকে রিভিল করে। সেজন্য বলছে অ্যান্ড ফর দিস দাও হু আর দ্য কিং অফ কিংস হ্যাজ ডেকড thyself, তুমি নিজেকে সাজিয়েছো ইন বিউটি, বিউটিতে, টু ক্যাপটিভেট মাই হার্ট, আমার হার্টকে ক্যাপটিভেট মানে অ্যাট্রাক্ট করার জন্য। আমি যে অ্যাট্রাক্ট হচ্ছি তোমার বিউটি দিয়ে, মানে গড কিন্তু ফোর্স করছেন না কাউকে, গড তার বিউটি দিয়ে হিউম্যান বিংসকে ক্যাপটিভেট করছে, অ্যাট্রাক্ট করছে কিন্তু। অ্যান্ড ফর দিস দাই লাভ লুজেস ইটসেলফ ইন দ্য লাভ অফ দ্য লাভার, এবং মনে রাখবে এই কারণেই তোমার ভালোবাসা, ইউর লাভ কমপ্লিটলি মার্জেস উইথ দ্য লাভ অফ ইউর ডিভোটি, উইথ দ্য লাভ অফ দ্য ডিভোটি, তোমার ভালোবাসা মার্জ হয়ে যাচ্ছে কোথায়? এই ডিভোটির ভালোবাসাতে। অ্যান্ড দেয়ার আর আর্ট দাও সিন ইন দ্য পারফেক্ট ইউনিয়ন অফ দ্য টু, এবং মনে রাখবে অ্যান্ড আর দেয়ার আর আর্ট দাও সিন, এখানে আর্ট বলতে আর, ওকে, অ্যান্ড দেয়ার আর আর্ট দাও সিন ইন দ্য পারফেক্ট ইউনিয়ন অফ দ্য টু, মানে এখানে আর্ট বলতে যেটা বলতে যাচ্ছে, সরি, আর্ট বলতে এখানে বিউটিকে রিপ্রেজেন্ট করছে, কমপ্লিট বিউটি বা ফুলফিলমেন্ট। এবং দেখো ইওর লাভ কমপ্লিটলি মার্জেস উইথ দ্য লাভ অফ দ্য ডিভোটি, অ্যান্ড ইন দ্যাট পারফেক্ট ইউনিয়ন ইউ আর ট্রুলি রিভিলড, অ্যান্ড দাও অ্যান্ড দেয়ার আর আর্ট দাও সিন, এবং তোমাকে দেখা যায় ইন দ্য পারফেক্ট ইউনিয়ন অফ দ্য টু, এই দুজনের পারফেক্ট ইউনিয়ন কাদের মধ্যে? ইউনিভার্সাল সেলফের মধ্যে প্লাস প্লাস কিসের? দ্য ইন্ডিভিজুয়াল সেলফের মধ্যে। এই দুজনের কানেকশন হলে তবেই কিন্তু গডের প্রেজেন্সকেও লক্ষ্য করা যায়। তার মানে দ্য পোয়েট সেজ দ্যাট দ্য হাইয়েস্ট স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস অকার when God's love and the devotee's love becomes one. মনে রাখবে এই জায়গায় কিন্তু দুটো সোল এক জায়গায় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দ্যাটস হোয়াট দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট। ওকে, এটা হচ্ছে আমাদের কবিতা লাইন বাই লাইন অ্যানালিসিস। এবার আমাদের যেটাই যেতে হবে, মডার্ন কিছু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক রয়েছে, হ্যাঁ, যেমন এই পোয়েমটাকে জ্যাক লাকার থিওরি দিয়ে ভাঙা যায়। কিভাবে? দেখো, জ্যাক লাকা বিলিভ দ্যাট হিউম্যান বিংস আর ফান্ডামেন্টালি ড্রাইভেন বাই ডিজায়ার। হিউম্যান বিংস কি দিয়ে? ডিজায়ার দিয়ে, অ্যাকচুয়ালি হিউম্যান বিংস একটা ডিজায়ার থাকে। ওকে, এবং দিস ডিজায়ার ক্যান নেভার বি কমপ্লিটলি স্যাটিসফাইড, এই ডিজায়ারটা কখনো স্যাটিসফাইড হবে না। কেন? কারণ আমরা ফিল করি আর সেন্স অফ ল্যাক অর ইনকমপ্লিটনেস সবসময় ফিল করি। অ্যাকর্ডিং টু লাকা আওয়ার আইডেন্টিটি ইজ ফর্ম থ্রু আওয়ার রিলেশনশিপ উইথ দ্য আদার, আমাদের আইডেন্টিটি অন্যজনের মাধ্যমে কিন্তু তৈরি হয়, অফেন কল দ্য বিগ আদার, which represents language, law, culture, and ultimate authority. এই কবিতাটা when Tagore writes, thus it is that thou hast come down to me, এখানে গড কি ইন্টারপ্রেট করা যেতে পারে ওই বিগ আদার দিয়ে, জ্যাক লাকার ওই বিগ আদার দিয়ে, দ্য আলটিমেট সোর্স অফ মিনিং। এই বিগ আদারই হচ্ছে আলটিমেট সোর্স অফ মিনিং। একজন হিউম্যান বিং সে নিজেকে কখনো মিনিং ক্রিয়েট করতে পারে না অন্যজনকে না আসলে, অন্যজনের স্পর্শে, মানে অন্যজনকে না
কানেক্ট করতে পারলো, অন্যজনের সঙ্গে কানেক্ট না করলে নিজের মিনিং ক্রিয়েট হয় না। তো এখানে ওই বিগ ব্রাদারটা হচ্ছে ওই গড, ওকে, দ্য আলটিমেট সোর্স অফ মিনিং। দি স্পিকার্স লঙ্গিং ফর গড রিফ্লেক্টস হিউম্যানিটির সার্চ ফর কমপ্লিটনেস। ওকে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার তারপরে আমরা কার্ল জং বলে একজন রয়েছেন, তিনি বলছেন যে এভরি ইন্ডিভিজুয়াল সিক্স দ্য রিয়ালাইজেশন অফ দ্য সেলফ, সেলফের রিয়ালাইজেশন খোঁজে, যেটাই কিন্তু হাইয়েস্ট স্টেজ অফ দ্য সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এই কবিতাতে দেব হাইয়েস্ট স্টেজ অফ সাইকো, এই দেখ এই যে লাইনটা, ইন মাই লাইফ দাই উইল ইজ এভার টেকিং শেপ, এখানেও কিন্তু ওই যে ইয়াংস, ওকে, এই যে এই যে কার্ল ইয়াং, এই যে ইয়াংস প্রসেস অফ ইন্ডিভিজুয়েশন, যেখানে একজনের লাইফ কিন্তু ওই ডিপেস্ট স্পিরিচুয়াল আইডেন্টিটি দিকে ক্রিয়েট হচ্ছে, ওই যে, তার মানে কি কার্ল ইয়াং যেটা বলতে চাচ্ছেন রিয়ালাইজেশন অফ দ্য সেলফ, এখানেও রিয়ালাইজেশন অফ দ্য সেলফ আছে গডের কানেকশনে এসে, সেটা দেখতে পাচ্ছি। ওকে, মার্টিন বিভার্স আই দাও ফিলোসফি, in Martin Buber provides perhaps the strongest modern philosophical interpretation. In I and Thou, Buber argues that human life consists of two relationships. Human life দুটো রিলেশনশিপে তৈরি হয়। I মানে কি ইট, আর দাও ইউ, মানে কি এই যে এই টেক্সটও আই অ্যান্ড দাও, আই হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল সেলফ, দাও হচ্ছে দ্য গড, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই থিওরিগুলো দিয়ে আমরা এই পোয়েমটাকে কিন্তু ভাঙতে পারি। ওকে, দ্যাটস হাউ দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট। তার মানে দ্য পোয়েম ইজ মেনলি টকিং অ্যাবাউট হোয়াট ইজ দ্য মেন থিং। মেন থিম হচ্ছে কবিতায় মানুষের সঙ্গে গডের কানেকশন হলে তবেই কিন্তু মানুষ স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট পেতে পারে একমাত্র, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানুষের সঙ্গে গডের যখন ইউনিটি হবে তখনই কিন্তু ওটা হচ্ছে স্পিরিচুয়ালিটিতে পৌঁছাবে। মানুষ যখন তার মধ্যে গডকে অনুভব করতে পারবে তখনই কিন্তু আসল স্পিরিচুয়ালিটি, আসল ফুলফিলমেন্ট লাইফের কিন্তু খুঁজে পাওয়া যায়। ওকে, সো দ্যাট ইজ অল ফর টুডে।